ভাইরা বলতেছিলাম অর্ধ পৃথিবীর শাসন কর্তা তাহাজ্জুদের সিজদায় পড়ে বলতেছে রব্বুল আলামিন তিন দিন হলো একজন খুনিকে খোঁজা হচ্ছে, আমার গোয়েন্দা বিভাগ ব্যর্থ, আমার প্রশাসন ব্যর্থ, আমি নিজেও গোয়েন্দা বিভাগের দায়িত্ব পালন করেছি, আমি নিজেও ব্যর্থ, আমি পারলাম না। রব্বুল আলামিন যেই সংসদে কোরআনের বিল পাস হয়েছে, যেই রাষ্ট্রে কোরআনের আইন চলতেছে, মুসলমানেরা যেই রাষ্ট্রের ক্ষমতার মধ্যে আছে, সেই রাষ্ট্রে হত্যা হলো, অথচ খুনি যদি বের না হয়, আসামি ধরে যদি বিচার না করতে পারি, রব্বুল আলামিন আগামী দিনে ইসলাম কেউ বিশ্বাস করবে না, ইসলাম শুনবে কিন্তু ইসলাম মানবে না কেউ। বিচার কাকে দিচ্ছেন? আল্লাহর দরবারে বিচারগুলো তখন তিনি দিচ্ছেন। তাহাজ্জুদের নামাজ শেষ করে আমিরুল মুমিনিন ঘর থেকে বের হয়েছেন ফজর আদায় করে। যুগে যুগে ইসলামী শাসক যারাই আসবে, ইমানদারেরা যারাই আসবে, মুমিনরা যখন এই ক্ষমতায় আসবে, এই রাষ্ট্রে যদি কখনো দুর্নীতি হয়, অন্যায় হয়, যদি কোনো বিশৃঙ্খলা হয়, সুশাসন যখন টিকাইতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে ধর্ণা দিবে কার কাছে? আর যদি যুগে যুগে জালেমরা আসে, ওরা যদি ওদের ক্ষমতা টিকাইতে ব্যর্থ হয়, ধর্ণা দিবে ইন্ডিয়ার কাছে। আমি কি ভুল বললাম নাকি? একটু কান লাগান তো। ফজরের নামাজ আদায় করে বারান্দার মধ্যে এসে দেখে একজন যুবতী নারী, তিনি দাঁড়িয়ে আছেন। ওমর জিজ্ঞেস করলেন, নারী রে, তোমার পরিচয় কি, কি জন্য এসেছো বলো? এই মহিলা জবাব দিচ্ছে, আমিরুল মুমিনিন, আপনি 3 দিন যাবত যাকে রাত দিন খুঁজতেছেন, আপনার গোয়েন্দা ব্যর্থ, আপনি নিজেও চৌকিদারের মতন খোঁজেন, আপনিও ব্যর্থ, আপনি যেই আসামি, যেই খুনি হত্যাকারীকে খুঁজতেছেন, আমি সেই যুবতী নারী, আমি খুন করেছি। 3 দিন যাবত ঘুম পাড়তে পারি নাই, যখনই ঘুমাইতে চাই আমাকে কোরআন তাড়া করে, আমি যখনই ঘুমাইতে চাই আমাকে কোরআন ঘুমাইতে দেয় না, কোরআন আমাকে তাড়া করে, কোরআন আমাকে বারবার ধিক্কার দেয়। নারী রে, আজ যদি সঠিক বিচার আসামি হিসেবে নিজেকে যদি প্রেজেন্ট আদালতে না করো, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন দুনিয়ার জমিনে যদিও তুমি গোপন থাকবে, আসামি হিসেবে পরিচয় তুমি দেবে না, গোপন করবে আসামি হিসেবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন ডাবল করে বিচার করব তোমার। তাহলে কিয়ামতে আমি তার মাপ পাবো না তখন। এই জন্য 3 দিন হলো আমি ঘুমাইতে পারি না, আমিরুল মুমিনিন আমার বিচার করেন আপনি। এই বাচ্চা আমার গর্ভের সন্তান, আমি নিজেই হত্যা করেছি, এটারে হত্যার বদলে হত্যা, আপনি আমার হত্যা করে বিদায় করে দাও। কিয়ামতে তারপর আল্লাহকে বলবো, রব্বুল আলামিন, আমি না বুঝে হত্যা করেছি, দুনিয়াতে রব্বুল আলামিন তোমার কোরআনের সাথে ঘাড় পেতে নিয়েছি আমি। আজ কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করবো, আমি আল্লাহর সামনে কথা বলার একটা সুযোগ আমি পাবো, আপনি আমারে বিচার করেন। এই কথা যখনই বলা হচ্ছে, একটু পরেই মুহূর্তের মধ্যে 3 জন যুবক এসে আবার ওই নারীর সামনে দাঁড়িয়ে গেল। নারীর সামনে 3 জন যুবক দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন, আসল আসামি কিন্তু ওই মহিলা না, আমি, আমরা 3 জন হচ্ছে আসল আসামি, ওই মহিলাকে আপনি ছেড়ে দেন, নির্দোষ মহিলা। এখন 2 দল বলতেছে আমার বিচার করো, নারী বলতেছে আমার বিচার করো, যুবকরা 3 জন বলতেছে আমাদের বিচার করো। বিচারক তো বেকায়দায় পড়ে গেলেন, আসল ঘটনা কি বলো তো? 3 জন যুবক জবাব দিচ্ছে, আমিরুল মুমিনিন, এই মহিলার বসত বাড়ি কিন্তু গহীন জঙ্গলে, পাহাড়ের পাদদেশে বাবা এবং মেয়ে এক জায়গায় বসবাস করে। শিকার করার জন্য জঙ্গলে গিয়েছিলাম, শিকার করতে গিয়ে দেখি এই যুবতী, তিনি গোসল করে ভিজা কাপড়ে ঘরে ঢুকতেছেন। যৌবনের উত্তেজনা আমরা কন্ট্রোল করতে না পেরে মেয়েকে জোরপূর্বক জঙ্গলে নিয়ে গিয়ে তার বাবাকে ঘরের মধ্যে বেঁধে রেখে ধর্ষণ করেছি। আর এই ধর্ষণের ফসল হিসেবে তার গর্ভে 4 সন্তান জন্ম নিয়েছে, আর ওই তার পেটের সন্তান পৃথিবীর জমিনে আসার পরে নারী তাই সন্তানকে হত্যা করেছে। মহিলাকে বলতেছে, মহিলা আসলে ঘটনাটা কি? মহিলা বলতেছে, আমিরুল মুমিনিন, যুবকরা যা বলছে সত্য বলেছে,
নিজ হাতে কেন সন্তানটাকে, নিষ্পাপ বাচ্চাটাকে তুমি হত্যা করলে? মহিলা জবাব দিচ্ছে, আমিরুল মুমিনিন, এই সন্তান যখন গর্ভের মধ্যে আসে তখন আমি চিন্তা করলাম বাচ্চাটা প্রসব করার পরে আমি দুনিয়ার থেকে মেরে ফেলবো। তার কারণ এই জন্য মেরে ফেলার সিদ্ধান্ত আমি নিলাম। এই সন্তান যখন বড় হবে, এই সন্তানটা তো আমার বৈধ সন্তান হবে না, এই সন্তানের পরিচয় হবে, সন্তান পৃথিবীর জমিনে পরিচয় লাভ করবে জারজ সন্তান হিসেবে। কিন্তু এই সন্তান পৃথিবীর জমিনে জারজ সন্তান হিসেবে যদি আসে, পৃথিবীর জমিনে কোনোদিন এই সন্তানটা ইসলামের পক্ষে থাকবে না। এই সন্তানটা বড় হয়ে ইসলামের বিরুদ্ধে স্লোগান দেবে, নবীর আদর্শের বিরুদ্ধে স্লোগান দেবে। এমনকি আমিরুল মুমিনিন আপনার সামনে হয়তো বা তরবারি নিয়ে আসতে পারত, ইসলামের বিরুদ্ধে সংগ্রাম করতো আমার এই সন্তানটা। আল্লাহ নিজেই বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। কোরআনুল কারীমে সূরা কলমের মধ্যে ঘোষণাটা দিয়েছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী ইসলামের বিরোধিতা যারা করছে, ওয়াজাতে আপনাকে যারা গালিগালাজ করে, আপনার বিরুদ্ধে যারা পদক্ষেপ নিয়েছে, আপনাকে যারা হত্যা করতে চায়, অমানবিক নির্যাতন যারা আপনাকে করলো, 3 বছর যারা আপনাকে জেল খাটালো, নবী আপনি মন খারাপ করবেন না। এই সমাজের এই লোকগুলো সবগুলো জারুয়া। কথা বলেন না কেন? এই কথাকার আমার আল্লাহ বলছেন এই কথা। আমিরুল মুমিনিন এই কথাগুলো ভেবে যখন এই ঘুমাতে যায়, তখন এই কথাগুলো আমাকে তাড়া করে, কোরআন আমারে ঘুমাইতে দেয় না। আমিরুল মুমিনিন আমি সাধারণ কোনো মানুষ নই, আমি 30 পারা কোরআনুল কারীমের হাফেজে কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। গোটা কোরআন আমার ওল কলিজার মধ্যে আছে, স্মৃতির মধ্যে কোরআনটা আমার রেকর্ড আছে। এই জন্য কোরআন আমাকে তাড়া করে ঘুমাইতে দেয় না, আমি ঘুম পাড়তে পারি না। এই জন্য আসামি হয়ে নিজে এসেছে বিচার নিজের কাঁধে তুলে নেওয়ার জন্য। আমিরুল মুমিনিন আপনি আমার বিচার করেন। কিন্তু সন্তানটা যখন আমার পেট থেকে দুনিয়ার জমিনে আসলো, দুনিয়ার জমিনে আসার পর আমি মা হয়ে বাচ্চার মুখের দিকে যখন আমি দেখলাম, এমন মহব্বত জন্ম নিল, এমন মহব্বত সৃষ্টি হয়ে গেল, বাচ্চাকে মেরে ফেলতে পারলাম না। ধীরে ধীরে এই বাচ্চাটা যখন কিশোর অবস্থায় যখন গেল, বাচ্চা যখন একটু বড় হলো, তখন আমি চিন্তা করলাম